ড্রেসটা কার জন্য কিনেছি বলো তো? জন্মদিন তোমার, কোনটা তুমি কার জন্য কিনেছো তা আমি কি করে বলবো? একটু ভাবলেই বলে দেওয়া যায়। কিরকম? আমার জন্মদিনের সবচেয়ে কাছের লোক তুমি। আমার তো তাই মনে হয়। তোমার আর আমার সবচেয়ে আদরের লোকটি কি? বৃষ্টি। সেই আদরের ছোট্ট বোনটি কি আমার জন্মদিনে পুরনো পোশাক পরে আসবে? প্রিয়া, আমরা সবার আগে বৃষ্টির জন্য নতুন ড্রেস কিনেছি, দেখবে সে কত খুশি হয়। ব্যাপারটা আমার খেয়ালই ছিল না। বৃষ্টির জন্য তুমি এতটা ভাবো তা আমার ভাবতেও ভালো লাগে। মনে হয় তোমাকে ভালোবেসে আমি ধন্য। এটা মার্কেট, এখানে বেশি ধন্য হওয়া যাবে না। ধন্য যদি হতেই হয় তাহলে অন্য কোথাও যেতে হবে। চলো। ভাবি, ভাগ্যটা ভালো, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই কোথায়? ও ব্যস্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসো বসো। আরে কেমন আছো? তোমরা বসো, আমি আসছি। ঠিক আছে। আছি ভালো। অনেকদিন পর দেখা হলো। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। ওদিকে বসুন। কেমন আছো? ভালো, আপনি বসুন। এই যে ম্যাডাম। হাই সুইটি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তোমরা কথা বলো, আমি আঙ্কেলের সঙ্গে কথা বলি। বিউটিফুল। দুঃখিত, আমি তোমাকে হ্যাপি বার্থডে বলতে পারছি না ম্যাডাম। ধর নিয়ে যাও। কেন? আমি আর তোমার বার্থডে পালন করতে চাই না, আমি চাই তোমার ম্যারেজ ডে পালন করতে। সে তো আমিও চাই, তাহলে হচ্ছে না কেন? অসভ্য। কোনো কমন সেন্স নেই। কি হয়েছে? ওকে ধাক্কা দিয়েছে। এখানে শান্ত হয়ে বসো। বসো তো। শোনো, পরে এর একটা ব্যবস্থা হবে। বৃষ্টি, তোমার ভাই তো জেনেছে। অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে। হাই। তোমার সঙ্গে আমার কথা আছে। কথা থাকতেই পারে, একজন ব্যবসায়ীর সাথে কথা তো হতেই পারে। চলো চলো। আঙ্কেল, ওর সাথে বিশেষ কিছু কথা আছে। আমি কি আপনার গেস্ট রুমটা ব্যবহার করতে পারি? অবশ্যই। শুধু গেস্ট রুম কেন, এবারে সব রুম তুমি ব্যবহার করতে পারো। যাও। থ্যাংক ইউ। কি ব্যাপার, দরজা লাগাচ্ছ কেন? তুমি জানো বৃষ্টি আমার বোন? জানবো না কেন, তোমার বোনকে কে না চেনে? তোর ভাগ্য ভালো, এটা প্রিয়াদের বাড়ি। অন্য কোথাও হলে তোর অবস্থা আরো খারাপ হতো। তোকে এমন ভাবে মেরেছি যাতে চোখে মুখে দাগ না পড়ে। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবি।
কোন রকম সিন ক্রিয়েট করবি না, কথাটা যেন মনে থাকে। ভাইয়া, চুপচাপ বসে থাক। এই, কি মনে করিস তুই নিজেকে? কি মনে করিস পৈতৃক ব্যবসার জোরে অল্প বয়সে কোটিপতি হয়েছিস বলে ধরাকে সরা জ্ঞান করিস? তুই আমার গায়ে হাত দিস, আমার গায়ে। আমার হাত কত লম্বা জানিস? তোর মতো ইন্ডাস্ট্রি না থাকতে পারে, কিন্তু আমিও একটা ছোটখাটো কোটিপতি। দেখ দেখ, আমার একটা টেলিফোনে আমার সাথে কারা এসেছে দেখ। আমি যদি ইচ্ছে করি তাহলে তোর বোনের মতো শত শত সুন্দরীকে এনে আমার চোখের সামনে নাচাতে পারি। You bastard! বল, কাকে ফোন করবি তুই? বল, কাকে ফোন করবি? নাম্বার বল। নাম্বার না জানলে নাম বল, আমি ফোন করে দিচ্ছি। বল, কাকে ফোন করবি? বল। সৎভাবে ব্যবসা করি আমি, সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করি, তোর মতো স্মাগলিং করি না। বল, কাকে ফোন করবি তুই? বল। ভাইয়া, মরে যাবে তো, ছেড়ে দাও। চল। সাউন্ড স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপামনি তো এমনিতেই সুন্দর, ছবিতেও খুব সুন্দর লাগছে স্যার। অফিসের সবাই খুশি। কিন্তু বৃষ্টি আমাকে একবারও বললো না। আমার মনে হয় স্যার, আপামনি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছেন।
এক কাজ করুন, জি পত্রিকার সম্পাদককে একটা ফোন করুন, বলুন আমি কথা বলবো। জি স্যার। হ্যালো, হ্যালো, নান্টু সাহেব আছেন? জি বলছি। একটু হোল্ড করুন প্লিজ। আরমান চৌধুরী সাহেব আপনার সঙ্গে কথা বলবেন। বিশিষ্ট শিল্পপতি আরমান চৌধুরী। স্যার, সম্পাদক সাহেব। হ্যালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা করেছে। ধন্যবাদ। সত্যি খুব সুন্দর হয়েছে বৃষ্টি ছবিটা। বৃষ্টি? আমার বোন। আমি তো ঠিক বুঝতে পারলাম না। কেন, আপনি জানেন না? আপনাদের এই সংখ্যার কাবারে যে মেয়েটির ছবি ছাপা হয়েছে সে আমার ছোট বোন বৃষ্টির। বলেন কি, উনি আপনার বোন? আমি তো ব্যাপারটা ভাবতেই পারছি না। আমাকেও বলেনি, তবে সুন্দর হয়েছে। খুবই খুশি হয়েছে আমি। আমার ছোট বোনের এমন সুন্দর ছবি ছাপানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনার মতো মানুষ একটু সুদৃষ্টি দিলেই আমি এই পত্রিকাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার যখন যা প্রয়োজন হবে বলবেন। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি করব। রাখি তাহলে। স্যার, আমি বাসায় যাচ্ছি।